হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা কোণের পরিমাপ চ্যাপ্টারে 1 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ সলিউশন দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো রয়ে গেছিল সেগুলির সলিউশন দেখব, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখব। তো 9 অঙ্কতে কি বলেছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে, আগে বৃত্তটা এঁকে নিই। এটা ধরো একটা বৃত্ত, এই দুটো চাপ কেটে নিলাম, এখানে একটা চাপ কাটলাম, আরো একটা চাপ কাটছি এখানে। এই অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণ দুটির অনুপাত হচ্ছে 5:2। এই কোণ দুটির অনুপাত 5:2। তো আমরা প্রথমে কি করব, কোণ দুটির মান ধরে নেব একটা, এখানে লিখবো ধরি কোণ দুটির ষষ্ঠিক মান 5x, 2x। এবার এখানে ষষ্ঠিক মানই কেন, ষষ্ঠিক মান নিলাম কারণ আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর অঙ্কে যে ডেটাটা দিয়ে দিয়েছে যে দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি, সেখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তাই তোমরা এখানে বৃত্তীয় মান লিখলেও কোনো প্রবলেম ছিল না। এখানে অনুপাত দিয়ে দিয়েছে, এখানে ডিগ্রি অথবা রেডিয়ান সেটা ম্যাটার করে না, কারণ তোমরা জানো যে কোনো রেশিওর ক্ষেত্রে ইউনিট ম্যাটার করে না, এখানেও সেম কেস। আমরা এখানে ষষ্ঠিক মান শুধু নিলাম যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়, যেহেতু আমাদের দ্বিতীয় কোণের মানটা ষষ্ঠিক মানেই দিয়ে দিয়েছে। তো বইয়ে কি দিয়ে দিয়েছে, দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি। তাহলে কি করব, আমরা কি জানি দ্বিতীয় কোণটা কত, 2x। 2x আর 30 তাহলে সমান হওয়ার উচিত, কারণ এটাও তো ষষ্ঠিক মান দ্বিতীয় কোণটা, এটাও দ্বিতীয় কোণটা ষষ্ঠিক মান বইয়ে বলে দিয়েছে, আর এটা আমরা নিজেরা ধরে নিয়েছি। তাহলে দুটো ইকুয়াল, তাই দুটোকে ইকুয়াল করে দিলাম। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব 15। এইবার x এর মানটা যখনই আমরা এখানে পুট করে দেব, তখন আমরা এই কোণ দুটির এক্সাক্ট যে মান সেটা পেয়ে যাব। তো পুট করার ফলে কি পাচ্ছি, প্রথমে 75 ডিগ্রি, দ্বিতীয় কোণটির মান হচ্ছে 30 ডিগ্রি। উত্তরে কি জানতে চেয়েছে, যে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। প্রথম কোণটির ষষ্ঠিক মান আমরা বের করে ফেলেছি, প্রথম কোণের ষষ্ঠিক মান কত বের করলাম, 75 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মান কি করে বের করব, খালি জাস্ট π/180 দিয়ে এটাকে গুণ করে দেবো। 75 × π/180, এটা কত দিয়ে কাটা যাচ্ছে, 15 দিয়ে কাটা যাবে। 5 15 75, আর এখানে কত হবে, 15 × 15, 12 15 180। তাহলে বৃত্তীয় মান কত আসলো, 5π/12। এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কের সলিউশন। এরপর আমরা 10 নম্বর অঙ্কটা দেখে নেব। এখানে কি বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটি আমরা নির্ণয় করব। তো রশ্মিটা কি হয়েছে, ঘুরছে। মানে ধরো তুমি একটা লেজার লাইট নিয়ে এখানে দাঁড়িয়ে আসো, ধরো এটা কোনো একটা লেজার লাইট, এখান দিয়ে একটা এরকম লেজার বিম বেরোচ্ছে। এবার তুমি এই লাইটটাকে আবর্তন করছো, মানে ঘোরাচ্ছ। তো ঘুরে একবার যখন পূর্ণ আবর্তন করলো, মানে এরকম ভাবে ঘুরিয়ে আবার যখন রশ্মিটা এখানেই চলে এলো, তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 360 ডিগ্রি। মানে এখান থেকে এখান পর্যন্ত কোণটা 360 ডিগ্রি হয়, এটা আমরা আগে থেকেই জানি। কিন্তু এইখানে জানতে চেয়েছে রশ্মিটি কোন দিকে আবর্তন করেছে, বা সেটা কি করে বুঝবো। আমরা একদম চ্যাপ্টারের শুরুতে কি দেখেছিলাম,
যে কোনো কোণকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপা হয় তখন সেটা হয় পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার দিকে মাপা হয় তখন সেটা হয় নেগেটিভ। এখানে কোণের মান কত আছে? -5.1/12 পাই। এখানে মাইনাস আছে মানে নেগেটিভে আছে কোণের মান, তাহলে কোনটি রশ্মিটি কোন দিকে ঘোরানো হয়েছে? রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে, এই দিকে ঘোরানো হয়েছে। সেই শর্তে এখানে -5 হোল 1/12 পাই, মানে 5.1/12 পাই এসেছে। কিন্তু আমরা এখানে যে মানটা জানি সেটা কি জানি? ডিগ্রিতে জানি, কিন্তু এখানে তো আছে রেডিয়ানে। তো আমরা এটা সলভ করার জন্য কি করব? এই রেডিয়ানটাকে আমরা প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব। এবার আমাদের ইউনিটটা এখানে ম্যাটার করবে না, কারণ ইউনিটটা জাস্ট কোনটা রশ্মিটা কোন দিকে ঘুরেছে সেটা ডিসাইড করার জন্য ম্যাটার করে। এখানে আমরা এটার ম্যাগনিটিউড নিয়ে কাজ করতে পারি, মানে শুধু 5.1/12 পাইকে নিয়ে কাজ করতে পারি। তো এটাকে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য কি করব? আগে এটাকে ভেঙে নিই। 5×12 = 60 হবে, 61/12। আমরা কি জানি? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে আমরা পাই এর জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দিতে পারি, অথবা আমরা 180/পাই দিয়েও গুণ করে দিতে পারি। ইজি ক্যালকুলেশনের জন্য আমরা কি করছি? পাই এর জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার কাটাকুটি করলে কি হবে? 12×1=12, 5×12 = 60। 61কে 15 দিয়ে গুণ করতে হবে। 915 ডিগ্রি। কিন্তু আমরা কি জানি? একবার আবর্তন করলে কত হয়? 360 ডিগ্রি। তার মানে কি বোঝাচ্ছে? রশ্মিটা একাধিকবার আবর্তন করেছে, মানে একাধিকবার একই লাইনকে ক্রস করেছে। তো সেটা বের করার জন্য কি করব? আমরা জাস্ট কতবার ক্রস করেছে সেটা বের করার জন্য আমরা জাস্ট 360 দিয়ে 915কে ভাগ করে দেব। 360 ভাগ 915, 2 দিয়ে গুণ করলে 720, ভাগ শেষ আসছে 5, 9, 195। তার মানে কি বোঝাচ্ছে? রশ্মিটি দুইবার পূর্ণাবর্তন করেছে। 360 × 2 করলে 720 আসে, মানে একবার তো ঘুরেছে 360 ডিগ্রি, আবার একবার ঘুরেছে, তাহলে 360 ডিগ্রি হয়েছে। আবার অতিরিক্ত 195, মানে দুবার ঘুরেছে 360 ডিগ্রি। 360 × 2 করলে কত আসছে? 720। আবার অতিরিক্ত কত ডিগ্রি গেছে? আবার অতিরিক্ত 195 ডিগ্রি। অতিরিক্ত 195 ডিগ্রি গেছে, তার ফলে কত ডিগ্রি আসছে? 915 ডিগ্রি। অতিরিক্ত 195 ডিগ্রি গেলে 915 ডিগ্রি আসছে। তাহলে রশ্মিটা দুইবার পূর্ণ আবর্তন করেছে, আর রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে, এবং রশ্মিটি আরো অতিরিক্ত দুইবার পূর্ণ আবর্তন করার ফলে অতিরিক্ত 195 ডিগ্রি গেছে। এরপরে 11 নম্বর অঙ্কটায় কি বলেছে? এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এর নাম দিলাম কি? এ বি সি, যার সমান বাহু দুয়ের অন্তর্ভুক্ত কোণ, মানে কোণ এ বি সি = 45 ডিগ্রি। এখানে মাঝখানে আছে বি, তার মানে এই কোণটার মান বলে দিয়েছে 45 ডিগ্রি। এরপর কি করলাম? এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এবিসি এর মানে এই বি কোণটার সমদ্বিখণ্ডক, এর মানে একে দুটো সমান ভাগে ভাগ করবে যে সরলরেখা, সেই সরলরেখাটা এদিকে গিয়ে ডি বিন্দুতে ছেদ করেছে এসি বাহুকে। এই বিন্দুটার নাম হচ্ছে ডি।
তাহলে এবিডি, বিএডি এবং সিবিডি এবং বিসিডি ক্যালকুলেশন করতে হবে। তো এটা একটু সুন্দর করে আঁকি, এখানে বুঝতে সুবিধা হবে। এটা এসি করে দিলাম, এটা বি করে দিলাম। এই কোণটাকে সমদ্বিখণ্ডক করে ডি বিন্দুতে ছেদ হয়েছে। আর এই কোণটার মান কত? 45 ডিগ্রি। সমদ্বিখণ্ডক করেছে এই সরলরেখাটা, তাহলে এই দিকে যত ডিগ্রি থাকবে এই দিকেও তত ডিগ্রি থাকবে। এই দিকে টোটালটা 45, তাহলে হাফ করলে কত হবে? 22.5 ডিগ্রি। এদিকে 22.5 ডিগ্রি, এদিকে 22.5 ডিগ্রি। এতটুকু 22.5, এতটুকু 22.5। এইবার আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? সমান যে দুটো বাহু থাকে আর বিপরীত যে বাহুটা থাকে, মানে আরো একটা যে বাহুটা থাকে, তাদের মধ্যে এদের দুজনের সংলগ্ন যে কোণটা হয় সেই কোণগুলো সবসময় ইকুয়াল হয়। এটা যদি আলফা হয়, এটাও আলফা হবে, এটা আলফা হলে এটাও আলফা হবে। আর এই কোণটা কত বলে দিয়েছে? 45 ডিগ্রি। তো আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টির মান 180 ডিগ্রি হয়। আলফা প্লাস আলফা 2 আলফা প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। এখান থেকে 2 আলফা ইকুয়াল টু 135 ডিগ্রি। আলফা ইকুয়াল টু কত হবে? 67.5 ডিগ্রি না 66.5 ডিগ্রি। 6 দিয়ে 12, 67.5 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত পেলাম? 67.5 ডিগ্রি। এবারে কি বের করতে বলেছে অঙ্কে দেখে নি। কোণ এবিডি এর মান, কোণ এবিডি এর মান, এবিডি মানে কোনটা? এবিডি, এইটা। কোণ এবিডি এর কি মান চেয়েছে? বৃত্তীয় মান। কোণ এবিডি এক্ষুনি আমরা কি বের করলাম? এর ষষ্ঠিক মান কত? 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি এভাবেও লিখতে পারি, 22.5 ডিগ্রি। কিন্তু আমাদের চেয়েছে বৃত্তীয় মান, তাহলে কি করবো আমরা? এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। ইন্টু পাই। যা কাটাকুটি যাচ্ছে কেটে দাও, 5 দিয়ে যাচ্ছে, এখান থেকে আগে দশমিক তুলে দিই, নিচে 10 গুণ করে দিলাম। 5 দিয়ে গেলে এটা কত হবে? 45। 5 দিয়ে গেলে 36। এবার এটা 9 দিয়ে যাচ্ছে, 4 9 36, 5 9 45। তাহলে কত আসলো? 5 পাই বাই 40। এরপরে কোণ বিএডি মানে কোনটা? বিএডি মানে এই কোণটা একটু আগে আমরা বের করলাম 67.5 ডিগ্রি, 67.5 ডিগ্রি বিএডি এর মান। আর তারপরে কি জানতে চেয়েছে? কোণ সিবিডি। কোণ সিবিডি মানে কোনটা? সিবিডি, সিবিডি আর এবিডি সেম জিনিস, তাই এখানেও 22.5 ডিগ্রি। একই আনসার আসবে। কোণ সিবিডির মান 5 পাই বাই 40 আসবে। আর চেয়েছে কোণ বিসিডি, বিসিডি, বিসিডি আর বিএডি একই, এটাও 67.5 ডিগ্রি, এটাও 67.5 ডিগ্রি। আমি এখানে লিখে দিচ্ছি ষষ্ঠিক মানগুলো, বৃত্তীয় মানগুলো তোমরা নিজেরাই কনভার্ট করে দেখবে। পাই বাই 180 দিয়ে প্রতিটাকে গুণ করে দেবে। বিএডি এর মান কত? 67.5 ডিগ্রি। আর কোণ সিবিডি এর মান 22.5 ডিগ্রি। আর কোণ বিএডি এর মান ব্যাড ইজ 67.5 ডিগ্রি। এইগুলো প্রত্যেকটাকে তোমরা পাই বাই 180 দিয়ে গুণ করে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর পেয়ে যাবে। এরপরে আমরা দেখব 12 অঙ্কটা।
লেটস ডু ইট। 12 অঙ্কে বলেছে একটি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে, একটা সমবাহু ত্রিভুজে বিসি ভূমিকে, আগে নাম দিয়ে দিই এ বি সি, বিসি ভূমিকে কি করলাম, ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, ই বিন্দু পর্যন্ত বর্ধিত করে দিলাম। এরপর সি ইকুয়াল টু বিসি হবে, সিই ইকুয়াল টু বিসি হবে, এমন ভাবে বর্ধিত করলাম যেন এই লেন্থটা আর এই লেন্থটা সেম হয়, মানে সি ইকুয়াল টু বিসি যেন হয়। এই যুক্ত করে এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান লিখি, এই যুক্ত করে দিলাম। এবার কি হয়েছে, এসিই একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই ত্রিভুজের প্রতিটা কোণ, ই কোণ, সি কোণ আর এ কোণ, এদের প্রতিটার বৃত্তীয় মান বের করতে হবে। আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু এবং প্রতিটা কোণ সমান হয়, আর প্রতিটি কোণের মান কত হয়, 60 ডিগ্রি করে। এটা 60 হলে এটাও 60 হবে, এটাও 60 হবে। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, এই বাহুটার এই বাহুটা সমান। আবার বিসি বাহুর যত দৈর্ঘ্য, সি বাহুরও সেম দৈর্ঘ্য। এখানে বলে দিয়েছে সি ইকুয়াল টু বিসি, এই বাহুটা সেম দৈর্ঘ্য। আর এসি আর বিসির তো সেম দৈর্ঘ্য, যেহেতু একটা সমবাহু ত্রিভুজের বাহু। আর কিন্তু বিসি এর সাথে কে সেম, বিসি এর সাথে সি সেম, তাহলে এসির সাথেও সি সেম হয়ে গেল। মানে এইখানে এই সমবাহু ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এ বি সি থেকে কি পাই, বিসি ইকুয়াল টু এসি, বিসি ইকুয়াল টু এসি। কিন্তু আমাদের অঙ্কে কি দিয়ে দিয়েছে, বিসি ইকুয়াল টু সি। তাহলে এখানে আমরা যদি বসাই বিসি ইকুয়াল টু সি, তাহলে কি পেলাম, সি ইকুয়াল টু এসি, মানে এই বাহুটার এই বাহুটা সমান। তাহলে এটা কি হয়ে গেল, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, এই যার এই দুটো বাহু সমান। তাহলে এই দুটো কোণ সমান হবে, এটা যদি আলফা হয় এটাও আলফা হবে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, এই কোণটা, এই কোণটা আমরা ইজিলি বের করতে পারবো। এখান থেকে এতটা কি জানি আমরা, 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, কিন্তু এতটুকু শুধু কি 60 ডিগ্রি। তাই আমরা কি করব, 60 থেকে 180 কে বাদ দিয়ে দিলে এটা পেয়ে যাব। 180 থেকে এই 60 ডিগ্রি কোণটা বাদ দিয়ে দিই, যদি টোটালটা 180, এই টোটালটা 180, এখান থেকে যদি আমরা জাস্ট এই 60 ডিগ্রি টু কোণ বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাবো কি এই কোণটার মান কত। তো কত হচ্ছে, 180 মাইনাস 60 করলে 120 ডিগ্রি। তাহলে এইটুকুর মান কত হবে, এইটুকুর মান হবে 120 ডিগ্রি। এবারে একই রুল, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। সেখান থেকে কি পাবো আমরা, আলফা প্লাস আলফা, 2 আলফা প্লাস 120 ডিগ্রি, 2 আলফা প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। 2 আলফা ইকুয়াল টু কি পেলাম, 60 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু কত পাবো, 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মানই আমরা বের করে ফেললাম, 30 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা কালো কালি দিয়ে লিখে দিই, 30 ডিগ্রি, 120। ব্যাস। এগুলো কিসে বেরোলো, এগুলো ষষ্ঠিক পদ্ধতিতে বেরোলো। আমরা কি করব, এইগুলোকে সব প্রত্যেকটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমরা বৃত্তীয় মান পেয়ে যাবো। আমি একটা তোমাদের করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করবে। প্রথম কোণটা এসি বের করলাম কত, 120 ডিগ্রি। তাহলে এটাকে যদি পাই বাই 180 দিয়ে গুণ করে দিই, ইন্টু পাই বাই 180,
0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, আর 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে কত আসছে? 2π/3, 2π/3। এবার একইভাবে তোমরা কি করবে, কোণ CAB ইকুয়াল টু কোণ AEC ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাকেও তোমরা বের করে ফেলবে। আমি বের করে দিচ্ছি, 30 ইন্টু π/180 কেটে গেল 6, তাহলে কত হলো? π/6। এর অ্যান্সার হলো π/6। এবার আমরা 13 অঙ্কটা দেখে নেবো, চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আর সব থেকে সহজ অঙ্ক। বলেছে কি, একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান দুটিই নির্ণয় করি। একটা চতুর্ভুজ এঁকে নিই তাহলে। এই হলো একটা চতুর্ভুজ, একটা কোণের মান বলেছে π/3, একটা কোণ 5π/6, চতুর্ভুজটা এরকম দেখতে হবে না, এরকম টাইপের দেখতে হবে। একটা 90 ডিগ্রি, একটা বলে দিয়েছে 5π/6, 5π/6 আর π/3, তাহলে 4 নম্বর কোণটার মান বের করতে হবে। এটা কি হবে? এটা ধরে নিলাম আলফা, লিখবে ধরি চতুর্থ কোণটি হলো আলফা। কিন্তু তার আগে দেখো, একটা ডিগ্রিতে রয়েছে আবার বাকিগুলো রেডিয়ানে রয়েছে। তো আমরা কি জানি, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় কত? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, মানে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D ইকুয়াল টু 360 ডিগ্রি হবে। অথবা আমরা জানি পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 2π ইকুয়াল টু কত হবে? 360 ডিগ্রি। আমরা এইভাবেও লিখতে পারি, 4টি কোণের সমষ্টি 2π, বৃত্তীয় মান আকারে লিখতে পারি আমরা। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব, এই বাকিগুলোকে সবাইকে, যেগুলো বৃত্তীয় মানে রয়েছে, মানে রেডিয়ানে রয়েছে যেগুলো, সেগুলোকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব। চতুর্থ কোণ কত? ডি। কোণ ডি ইকুয়াল টু কত হচ্ছে? π/3। এখানে পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, তাহলে কত পাবো? 180/3 মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রি পেয়ে গেলাম এটা। সেম ভাবে সি কোণটা যেটা আছে সেটা কত আছে? কোণ সি আছে 5π/6, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, পায়ের জায়গায় 180 ডিগ্রি বাই 6, এটা কাটলাম, কত হবে? 30, মানে 150 ডিগ্রি। 150 ডিগ্রি। এবার এইগুলো এখানে বসিয়ে দিই। কোণ এ আমরা জানি না, আলফা ধরে নিয়েছি আমরা। কোণ বির মান জানি আমরা 90 ডিগ্রি। কোণ সি এর মান জানি আমরা, কোণ সি এর মান আমরা বের করলাম এক্ষুনি ডিগ্রিতে 150 ডিগ্রি। আর কোণ ডি এর মান আমরা বের করেছি ডিগ্রিতে 60 ডিগ্রি। By adding all together, what we get? 90 plus 150 plus 60, এই দুটো মিলে তো হচ্ছে 300 ডিগ্রি। এই তিনটে মিলে 300 ডিগ্রি হচ্ছে। 90 প্লাস 60 150, 150 প্লাস 150 300, আর ওদিকে রয়েছে আমাদের 360 ডিগ্রি।
তাহলে আলফা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 60 ডিগ্রি। এই বেরিয়ে গেল আমাদের চতুর্থ কোণের ষষ্ঠিক মান। চতুর্থ কোণের ষষ্ঠিক মান এটা মুছে দিচ্ছি। চতুর্থ কোণের ষষ্ঠিক মান কত 60 ডিগ্রি। বৃত্তীয় মান কত 60 গুণ পাই বাই 180 ডিগ্রি। Here is it, পাই বাই 3। তো ষষ্ঠিক মান বেরিয়ে গেল চতুর্থ কোণে 60 ডিগ্রি, আর বৃত্তীয় মান বেরিয়ে গেল পাই বাই 3। এই ছিল তোমাদের আজকের পুরো চ্যাপ্টারের সলিউশন। এরপর বাকি রয়ে গেল এমসিকিউ আর কিছু শর্ট কোশ্চেন। সেগুলো যদি তোমরা রিকোয়েস্ট করো তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে।